Welcome to my mom's lab. আজ তোমাকে শোভের দেশের একটা গল্প শোনাবো। লিখেছেন কর্নেই চুকোভস্কি, ছবি এঁকেছেন র্যাপকিন পেত্রোভিচ। গল্পের নাম সূর্যলুট। একদিন সূর্য যখন মাঝ গগনে, হঠাৎ মেঘ এসে ঢেকে দিল তার মুখ। মা খরগোশ তার ঘরের জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে ভাবলো, এরই মধ্যে কি সন্ধে হয়ে গেল, বাচ্চারা যে ফেরেনি ঘরে। কাদা খোঁচা পাখিরা চেঁচিয়ে জানালো, এক কুমির গ্রাস করেছে সূর্যিটাকে। ছোট্ট চড়াই কেঁদে বলে, ও সূর্যি মামা, বেরিয়ে এসো, আমি দানা খুঁজে পাচ্ছি না, খাবো কি? খরগোশ ছানারা কেঁদে মরে, তারা বাড়ির রাস্তা খুঁজে পায় না। এই আঁধারে লম্বা দাঁড়া চিংড়িগুলো বেরিয়ে আসে গর্ত থেকে। নেকড়েরা একসাথে গলা মেলায়, হাউ, চলো এবার শিকার ধরি। দারোয়ান দুই ভেড়া কোকিয়ে ওঠে, কেউ তো এসে সূর্যটাকে বাঁচান কুমিরের থেকে। সবাই শুধু মাথা নাড়ে, বলে, কুমিরের সাথে লড়াই? দাঁত দেখেছো যেন করাত, ও কিছুতেই দেবে না ফেরত সূর্যটাকে, এক পারে ভাল্লুক। তাই তারা ভাল্লুকের কাছে দৌড়ে গেল। আর সময় নেই, আমাদের সূর্যকে উদ্ধার করো, এটিকে আগের মতো আলোকিত হতে দাও। ভাল্লুক কিন্তু কেবলই কাঁদে, তার ছানারাও যে ফেরেনি ঘরে। ও বাছারা, ফিরে আয় এই বুড়ো বাবার কাছে। কালো পেঁচাগুলো তাকিয়ে থাকে তার দিকে। তখন খরগোশ এসে বললে, ছি ছি ছি, তুমি বলবান ভাল্লুক হয়েও দুর্বলের মতো কাঁদো। যাও, তোমার এক থাবার চোটে কুমিরের ভুঁড়ি ফাটিয়ে সূর্যটাকে বের করে আনো, আবার আগের মতো সব ঠিক হয়ে যাক। দেখবে তখন তোমার খোকারা নিজেরাই পথ চিনে ঘরে ফিরে আসবে, বলবে, বাবা আমরা ফিরে এসেছি। এই না শুনে ভালুকটা একটা মস্ত লাঠি উঁচিয়ে ছুটলো নদীর দিকে। লাঠি দিয়ে খুঁচিয়ে কুমিরকে ভাল্লুকটা বলে, ওরে কুমির, সারা বিশ্ব অন্ধকার, সূর্যটাকে ফিরিয়ে দে, না হলে তোকে আমি দুয়াদখানা করে ফেলবো। কুমির হেসে বলে, হা হা হা, সূর্যটা তো খাবোই, বেশি বগলে চাঁদটাও খেয়ে নেব। এই না শুনে ভাল্লুক তো মহা খাপ্পা, চেপে বসলো কুমিরের পিঠে। কুমিরের হাসি তখন হারিয়ে গেছে, গলাটা চেপে ধরতেই বেরিয়ে এলো সূর্য, উঠে গেল আকাশে, ঠিক যেখানে ছিল। চারিদিক ঝলমল করে উঠল, পাখিরা আনন্দে গান গেয়ে উঠল, পোকারাও উঠতে লাগলো পাখিদের সঙ্গে। খরগোশেরা নাচতে লাগলো, ডিগবাজি খেলো একে অপরের উপর। ফিরলো ভাল্লুক ছানারাও, বাবা দেখো আমরা ফিরে এসেছি। ভাল্লুক খুব খুশি হলো, আরো খুশি হলো যখন সব খোকা খুকি, বনের পশু পাখি তাকে ধন্যবাদ দিতে ভুললো না সূর্যকে ফিরিয়ে দেওয়ার জন্য।